চলে এলাম একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে কি রান্না হবে বন্ধুরা দেখে নাও। এটা হচ্ছে আদা রসুন লঙ্কা সব পেস্ট করে কেটে রেখেছি, লঙ্কা টমেটো পেঁয়াজ এখানে ধুয়ে রেখেছি। এটা হচ্ছে চিংড়ি না হবে। দেখো ডাল, এটা কি ডাল সত্যি বলছি আমি নিজেও জানি না, কারণ এটা আমার ছোট খালা দিয়েছিল। এটা কি ডাল এই দেখো, তোমরা যদি জানা থাকে একটা কমেন্ট করে জানবে। আমি কিন্তু জানি না কিসের ডাল এটা। তো এটাকে বড়া করে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কিভাবে রান্না করি চলো দেখতে থাকো। এটা পেস্ট করে নিই আগে। আদা রসুন করলাম, এতেই দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে দিয়ে দিলাম। এবার এতে অল্প একটু জল দিয়ে দেবো। এই দেখো হয়ে গেছে, একটু নরম হয়েছে। এবার একটু জলটা কম দেব, এটাকে নাম। দেখো এবার ঠিক হয়েছে, পেস্ট করা হয়ে গেছে। এবারে এগুলাকে একটু লবণ মিশাবো, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, তাওয়া দিয়ে দিয়েছি। এবার এটা তেল দিয়ে দেবো, তেল দিয়েছি। এবার এতে ছোট্ট ছোট করে দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবারে এক পিঠ হয়ে গেছে, এবারে এগুলাকে উল্টিয়ে দেবো। দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দরভাবে হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে নেবো, নামিয়ে নেবো। এইটুকু পেঁয়াজ লঙ্কা দিয়েছি, এটা এমনি খাওয়ার জন্য, এটা রান্না হবে না। এ দেখো অল্প কটা করছি। এদিকে রান্নার জন্য কড়াটা চাপিয়ে দিলাম, এতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দেবো অল্প একটু লবণ, তারপরে দেবো একটু হলুদ, তারপরে দিয়ে দেবো করে রাখা মশলাগুলো, দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবার মশলাটা কষা পর্যন্ত ঢেকে রাখবো। এবার এই তাওয়াতে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। দেখো মশলাটা অনেকটা হয়ে গেছে, তেল ছেড়ে দিই। এবার দিয়ে দিলাম এতে জিরে গরম মশলা, অনেক কিছুই মশলা দিয়ে পেস্ট করা। এটা দিয়ে চিংড়ি মাছগুলো, এবার দেবো সেই বড়াগুলো। এবার দিয়ে দেবো ওতে গরম জল, জল দিয়ে দিলাম। এটা একটু বেশি দিতে হবে, কারণ বড়িতে জল টানে অনেক। এইগুলোকে আমরা বড়া বলি, তোমরা কি বলো জানি না, একটা কমেন্ট করে জানিও। তাড়াহুড়ো করে সব একসঙ্গে, এরকম অনেক জামা কাপড় আছে জল চলে যাবে, ওই জন্য তাড়াহুড়ো করে সব একসঙ্গে দিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে যাবে। এই দেখো এইগুলো সিদ্ধও হয়ে গেছে, কারণ বড়ি করা এতে জলে দিলে একটু গরম জলে দিলে শক্ত হয়ে যায়। কেমন জানি না কেমন রান্না হলো, তো আমি একটু তাড়াহুড়ো করে রান্না করলাম। দেখো কতগুলো জামা কাপড় ধোয়ার জন্য রেখে দিয়েছি, তা সেই জন্য। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। দেখা হবে, কথা হবে পরের ভিডিও। ততক্ষণ সব ভালো থেকো, সুস্থ থেকো।